চলুন আমরা আজকে জিলহজের প্রথম 10 দিনের আমল সম্পর্কে জেনে নেই। তবে প্রথমে আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের খুব ব্যস্ততা না থাকে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের বা অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে তত বেশি প্রিয় নয়। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহর রাস্তায় জিহাদ করাও না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তবে সে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হলো কিন্তু ফিরে আসলো শূন্য অবস্থায়। যেহেতু আল্লাহ রাস্তায় জিহাদের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই দিনগুলোকে, সেহেতু এই দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমরা যে কাজগুলো করতে পারি, প্রথমত আমরা এই দিনগুলোতে আল্লাহর জিকির আজকার বেশি বেশি করব এবং পাশাপাশি আমরা ইস্তিগফার পাঠ করব। আমরা আস্তাগফিরুল্লাহ, যে যে ইস্তিগফার পারে, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে সেটা করবে, যে যে ইস্তিগফার আমরা পারি আমরা সেই ইস্তিগফার পাঠ করব। এবং যাদের জন্য সম্ভব এই পুরো 10 দিন ব্যাপী 10 দিন যাবত আপনারা রোজা রাখবেন। বিশেষ করে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিন রোজা রাখা, এটা আমাদের জন্য খুবই দরকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিনে রোজা রাখলো, তার পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা যথাযথ চেষ্টা করব এই দিনটিতে রোজা রাখার। আর যাদের জন্য সম্ভব আপনারা পুরো 10 দিন যাবত রোজা রাখবেন। এবং এই 10 দিনের মধ্যে আরো কিছু আমল রয়েছে, যাদের জন্য সম্ভব, যাদের সামর্থ্য রয়েছে তারা হজে যাবে। তবে এবছর যারা নিয়ত করেছে তারা তো আলহামদুলিল্লাহ অনেকে চলে গিয়েছে। এবং যাদের জন্য সামর্থ্য রয়েছে তারা এই মাসে এই 10 দিনে আল্লাহর রাস্তায় কোরবানি করবে। তবে কুরবানি যারা করবে তাদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে। যারা কুরবানি দিবেন তাদের জন্য যে দিকটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ, চুল এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো এই চাঁদ ওঠার আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে এগুলো কেটে ফেলতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। এবং ওই 10টি দিন এগুলো স্পর্শ করা যাবে না। আপনি পরবর্তীতে তখন চাইলে আপনি কাটতে পারেন। শুধু যে যারা কোরবানি দিবেন তাদের জন্য ব্যাপারটি এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরবানি দিতে সক্ষম নয় বা যারা কোরবানি দিতে পারছে না, তারাও যদি সেম কাজটি করে, তারাও যদি নখ, চুল এবং অবাঞ্ছিত পশম আগে ছেটে ফেলে দেয় এবং ওই 10টি দিন স্পর্শ না করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকেও কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে আরেকটি আমল করতে হবে, সেটি হচ্ছে তাকবীর পাঠ করা। কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটিকে বলা হয় তাকবীরে মুতলাক। অর্থাৎ এটি আপনি এই 10 দিনের যে কোনো সময় পড়তে পারবেন। তবে এই তাকবীরটি আবার নির্দিষ্ট সময়ে পড়তে বলা হয়েছে, সেটি হচ্ছে আইয়ামে তাশরিফ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার এই তাকবীরটি পড়তে বলা হয়েছে। তো আমরা এই আমলগুলো যথাযথ করার চেষ্টা করব। আমরা যারা পুরুষ আছি আমরা তো প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে বলবোই, এবং আপনারা যারা মহিলা আছেন আপনারা আপনাদের বাসা বাড়িতে নামাজের পরে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।